গুগল জেমিনির যে নতুন ইয়া আসছে সেটার সাথে আমি সেদিন কয়েকদিন আগে খুব ফাইট দিছি একটা, হ্যাঁ, সেটা আমি একটু দেখাই। বিরাট ফাটাফাটি আচ্ছা করছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটা লিখছিলাম একটু যে সরাই দেখি। আমি লিখছিলাম যে আচ্ছা, তুমি নাস্তিক আসিফ মহিউদ্দিন সম্পর্কে তোমার মূল্যায়ন কি, হ্যাঁ। সে বলতেছে বাংলাদেশে আসিফ মহিউদ্দিন বাংলাদেশের মুক্ত মুক্ত মুখ, এটা 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 বলতেছে, এগুলা বাদ দিলাম। এখন আমি লিখলাম যুক্তি প্রমাণের ভিত্তিতে তার কাজের মূল্যায়ন করো। এখন সে এগুলো বলতেছে যে সে আসিফ মহিউদ্দিন খুবই মুক্ত চিন্তা, সেকুলারিজম এগুলো প্রচার টচার করে, বিজ্ঞান টিজ্ঞান প্রচার টচার করে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি বাদ দিলাম। সে যুক্তির প্রয়োগ টয়োগ করে, এগুলো বললো যে বিশ্বাসকে আক্রমণ টাক্রমণ করে, এটা ঠিক না, এটা সে তার এটা পছন্দ না, যে বিশ্বাস কিভাবে আক্রমণ করা চ্যাট জিপিটির কাছে বেশি পছন্দ না। আমি তারপর বললাম যে সে দাবি করছে ঈশ্বরের কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, তার দাবি কতটা যৌক্তিক। সে বলতেছে যে অবজেক্টিভ প্রমাণ কি, ইত্যাদি ইত্যাদি আমাকে বললো কিছুক্ষণ, বেলাটিলা বলতেছে যে আহ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য সাধারণত যে যুক্তিগুলো দেওয়া হয় সেগুলোকে অবজেক্টিভ প্রমাণের মানদণ্ডে ফেলা যায় না। আর উত্তর হচ্ছে যেমন ধরেন ব্যক্তিগত সাবজেক্টিভ, অলৌকিক ঘটনা, অলৌকিক অভিজ্ঞতা, প্রার্থনা কবুল হওয়া, হৃদয়ের শান্তি, কোনো ব্যক্তিগত প্রত্যাদেশ না, এটি ব্যক্তির অভ্যন্তরীণ অনুভূতি যা অন্যের কাছে সরাসরি পরীক্ষাযোগ্য নয়। সৃষ্টিতত্ত্বের যুক্তি, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তারপর হচ্ছে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, মোরাল আর্গুমেন্ট না, এইগুলো মূলত যৌক্তিক কাঠামো ও অনুমান প্রেমিস নির্ভর, এগুলো ঈশ্বরের শারীরিক পর্যবেক্ষণযোগ্য উপস্থিতি প্রমাণ করে না। ধর্মগ্রন্থ ভিত্তিক, ধর্মগ্রন্থ বা শাস্ত্রের বিবরণ না, ধর্মগ্রন্থ হলো বিশ্বাসের দলিল, নিরপেক্ষ বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ নয়। দাবির যৌক্তিকতা, দ্য লজিক অফ দ্য ক্লেম, প্রমাণের ভার কোথায় বর্তায় সেটা এখানে সে বলে দিল যে যে কোনো কিছুর অস্তিত্ব দাবি করে নাস্তিকবাদী অবস্থান হলো যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃত শক্তির পর্যবেক্ষণযুক্ত যোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নেই। একই সাথে ফলসিফাইবিলিটি, ঈশ্বরের দাবির ক্ষেত্রে কোনো ফলসিফাইবল কোনো জিনিস আমরা পাই না যেটা দ্বারা আমরা ঈশ্বরের দাবিটাকে ভুল প্রমাণ করতে পারবো। উপসংহার বলতেছে আসিফ মহিউদ্দিনের দাবিটি যুক্তিসঙ্গত। এখন আমি জিজ্ঞেস করলাম, সে এটাও দাবি করে যে ইসলাম একটি মধ্যযুগীয় বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ, যা এইখান থেকে শুরু হইতেছে মজা। ফারাজ ভাই, আচ্ছা 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 আচ্ছা, কি কি আনসার শুরু করছে ভাই? এখান থেকে হচ্ছে মজা শুরু হবে। আমি লিখলাম সে এটিও দাবি করে যে ইসলাম একটি মধ্যযুগীয় বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ, যা দাস প্রথাকে সমর্থন করে, শিশু বিবাহের বৈধতা দেয়, আক্রমণাত্মক জিহাদের অনুপ্রেরণা দেয়। সে অনেক কোরআনের আয়াত এবং হাদিস, তাফসির, সিরাত এবং ফিকা থেকে রেফারেন্স দিয়ে এগুলো বলে। এগুলো কতটা সত্য? সে বলতেছে আসিফ মহিউদ্দিনের এই দাবিগুলো তার দেয়া ইসলামের বিশেষ কিছু ব্যাখ্যা আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে খুবই বিতর্কিত ও সংবেদনশীল। তিনি ইসলামের কিছু ঐতিহাসিক ও ধর্মীয় সূত্র উল্লেখ করে যে ব্যাখ্যাগুলো দেন সেগুলো সত্যাসত্য এবং যৌক্তিকতা মূল্যায়ন করা যেতে পারে নিম্নোক্ত ভাবে। আমি কিন্তু এটা চ্যাট জিপিটির নতুন যেটা হচ্ছে গিয়ে থিঙ্কিং উইথ 3 প্রো, এটা দিয়ে করছি। রেফারেন্সের সত্যাসত্যের বিতর্কের ক্ষেত্রে তিনি কোরআন, হাদিস, সিরাত, তাফসির, ফিকা থেকে যে রেফারেন্স গুলো তুলে ধরেন সেগুলো আক্ষরিক অস্তিত্ব আছে। মানে জেমিনি বলতেছে যে এগুলোর আসলে আক্ষরিক অস্তিত্ব আছে, তবে সেই রেফারেন্স গুলোর প্রয়োগ, ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা নিয়ে ইসলামী পণ্ডিত ও আধুনিক মুসলিমদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। পরে বলতেছে যে রেফারেন্সের অবস্থান দাবির ক্ষেত্রে মধ্যযুগীয় সত্য, ইসলামের মূল গ্রন্থগুলো 1400 বছর আগের প্রেক্ষাপটে রচিত। বিতর্ক, ইসলামপন্থীদের বড় অংশ মনে করে এর মূলনীতিগুলো অপরিবর্তনীয় হলেও ব্যবহারিক বিধি সময়ের সাথে সাথে ইস্তিহাদ এবং মাকাসিদ আল শারিয়ার মাধ্যমে পরিবর্তন বা অভিযোজিত হতে পারে। দাস প্রথার সমর্থন, সত্য, কোরআন ও হাদিসে দাসী সম্পর্কিত আইন ও বিধান রয়েছে। আবার উদাহরণ হিসেবে দিচ্ছে দাস মুক্তির গুরুত্ব। দেখেন বিতর্ক, এটা বলতেছে শিশু বিবাহের বৈধতা, ইসলামী ফিকার কিছু ব্যাখ্যায় বলা হয় ঋতুস্রাব শুরুর আগে বিবাহ বৈধ, কিন্তু সহবাস ঋতুস্রাব শুরুর আগে বৈধ নয়। এই কথাটা চ্যাট জিপিটি জেমিনি মিথ্যা কথা বলছে। এটা আমি পরে তাকে করব। তো এখানে আবার বলতেছে যে এরকম বিতর্ক আছে। আক্রমণাত্মক জিহাদ, এটাও সে স্বীকার করতেছে যে এই বিষয়ে আছে, টেক্সট আছে। আবার এখানে বলতেছে আসিফ মহিউদ্দিনের দাবিগুলো সম্পূর্ণ সত্য নয় আবার সম্পূর্ণ মিথ্যাও নয়, এর মূল্যায়ন নির্ভর করে ইসলাম বলতে আপনি কি বোঝেন তার উপর। আক্ষরিক, লিটারাল
ও ঐতিহাসিকভাবে সত্য। আসিফ মঈনুদ্দিন যে রেফারেন্সগুলো ব্যবহার করেন সেগুলো আক্ষরিক পাঠ এবং ঐতিহাসিক প্রয়োগ এই দাবিগুলোকে শক্তিশালী ভিত্তি দেয়। ইসলামের ঐতিহাসিক বিকাশকাল ছিল মধ্যযুগ, সেই সময় সামাজিক ও আইনি কাঠামোর প্রতিফলন তার গ্রন্থে ও ফিকাহেতে পাওয়া যায়। আধুনিক মডার্ন প্রেক্ষাপটে বিতর্কিত। এখানে সে বলতেছে যে প্রগতিশীল মুসলমানদের অবস্থান এখন ভিন্ন, তারা একটা ইস্তেহাদের মাধ্যমে ভিন্ন অবস্থানে পৌঁছেছে। পরে বলতেছে আসিফ উদ্দিনের বক্তব্যগুলো ইসলামের একটি কঠোর ঐতিহাসিক ও আক্ষরিক ব্যাখ্যা, যে আধুনিক নৈতিকতা মূল যুক্তির মানদণ্ডে বিচার করা হয়েছে। রেফারেন্সের অস্তিত্ব প্রমাণ করতে পারেন, কিন্তু সেই রেফারেন্সগুলো সর্বজনীন অপরিবর্তনীয় একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে তার উপস্থাপনা ব্যাপকভাবে বিতর্কিত। আচ্ছা, পরে আমি বললাম কিন্তু সে এমন রেফারেন্স দেখায় যে যা বলে কোরআন হাদিসে সরাসরি থাকা কিছু ইজমা কিয়াসের মাধ্যমে পরিবর্তন বা সংস্কার করা সম্ভব নয়। তাহলে তুমি ইজমার কথা বললে কিভাবে? এইবার সে বিপদে পড়ছে। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হলো ঐতিহাসিক ইসলাম ও আধুনিক প্রগতিশীল ইসলামের ব্যাখ্যার মধ্যকার মূল সংঘাতের কেন্দ্রবিন্দু। আসিফ উদ্দিন এই দাবি যে কোরআন হাদিসে সরাসরি থাকা বিধান ইজমা, ঐক্যমত্য বা কিয়াস তুলনামূলক যুক্তির মাধ্যমে পরিবর্তন করা যায় না, তা ঐতিহ্যগত ইসলামী ফিকার মূলনীতি উসুল আল ফিক অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে সত্য। উসুল আল ফিকার মূলনীতি ঐতিহ্যগতভাবে ইসলামী আইন প্রণয়নের উৎসগুলোর একটি কঠোর ক্রম হাইরার্কি রয়েছে, যা সাধারণত নিম্নরূপ: আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মূলনীতি: যদি কোরআন ও সুন্নাতে কোনো বিষয়ে স্পষ্ট চূড়ান্ত বিধান থাকে তবে ইজমা কিয়াস সেই বিধানকে সরাসরি বাতিল বা পরিবর্তন করতে পারে না। উদাহরণ: ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজ। তাহলে আসিফ মঈনুদ্দিন এই কঠোর ঐতিহ্যগত আইনি কাঠামোকে ব্যবহার করে দেখান যে দাস প্রথা বা শিশু বিবাহের মতো বিষয়গুলো যেহেতু কোরআন হাদিস দ্বারা বিধান দ্বারা সমর্থিত, তাই এগুলো ইসলামের কাঠামোর মধ্য থেকে বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে ইজমা কিভাবে পরিবর্তন আনে? তাহলে পূর্বে কোন ইজমার মাধ্যমে পরিবর্তনের কথা বলা হলো? কারণ ইজমা বা কিয়াসের কাজ সরাসরি বিধান বাতিল করা নয়, বরং বিধানের প্রয়োগের ক্ষেত্র বা পদ্ধতিকে সময়ের সাথে অভিযোজিত করা এবং নতুন পরিস্থিতিতে নতুন বিধান করা। বিধানের আওতা সীমিতকরণ, দাস প্রথার বিলুপ্তি, এগুলা কিন্তু ইজমার মাধ্যমে করতে হবে বলতেছে। প্রগতিশীল ইস্তিহাদ করতে হবে। উপসংহার বলতেছে আসিফ মঈনুদ্দিনের দাবিগুলা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক, তবে যখন ইজমা বা পরিবর্তনের কথা বলে তখন বোঝায় সরাসরি কোরআন হাদিসের বিধান বাতিল করা নয়, বরং কোন ঐতিহাসিক বিধানের প্রয়োগ স্থগিত করা, নিয়মকে অভিযোজিত করা, সার্বজনীন নৈতিকতা আধুনিক অগ্রগতির মানদণ্ডে বিচার করা। আচ্ছা, আমি তখন বললাম আচ্ছা, কিন্তু আসিফ উদ্দিন তো শায়েখ সালেহ আল ফাউজানের ফতোয়া দেখায়, বিন বাজের ফতোয়া দেখায়, যেখানে বলা হয় দাস প্রথা আল্লাহর বিধান, এগুলো কোনো মানুষ নিষিদ্ধ করতে পারে না। তারপরে সে কি বলতেছে দেখি। আচ্ছা, আবারও এটা ফেসবুকটা বন্ধ হয়ে গেছে, দেখি। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ঐতিহ্যগত ইত্যাদি ইত্যাদি। আসিফ উদ্দিনের যে দাবি যে তিনি শায়েখ সালেহ আল ফাউজান এবং শায়েখ বিন বাজের মতো উচ্চপদস্থ আলেমদের ফতোয়া দেখেন, তা সত্য এবং ফতোয়াগুলো ইসলামের দাস প্রথার আইনি অবস্থান নিয়ে রক্ষণশীল ব্যাখ্যা প্রদান করে। রক্ষণশীল ফতোয়ার অবস্থান সে কিন্তু স্বীকার করতেছে যে এইগুলা আছে, কিন্তু এগুলাকে বদলা ফেলতে হবে, প্রগতিশীল ইস্তিহাদ দ্বারা এগুলাকে বদলা ফেলতে হবে। তারপরে সে বলতেছে যে কিন্তু এই আলেমদের বক্তব্য সত্য হলে আসিফ মঈনুদ্দিন কি মিথ্যুক? না, আসিফ মঈনুদ্দিন মিথ্যুক নন, কিন্তু তিনি ইসলামী ফিকহের একটি নির্দিষ্ট কঠোরপন্থী ব্যাখ্যার উপর জোর দেন যা আধুনিক বা প্রগতিশীল মুসলিমদের ব্যাখ্যা থেকে ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, মিথ্যুক না হওয়ার কারণ সে বলতেছে আসিফ মঈনুদ্দিন যে ফতোয়া বা কোরআনের হাদিসের রেফারেন্স সেগুলোর অস্তিত্ব ও আক্ষরিক পাঠ সত্য, ইত্যাদি ইত্যাদি দাসপ্রথাকে আল্লাহর বিধান হিসেবে দেখেন, বিলুপ্তি মানুষের পক্ষে সম্ভব নয় বলে মত দেন। এই যে যুক্তির ভিন্নতা, আসিফ মঈনুদ্দিনের উদ্দেশ্য হলো এটা দেখাতে যে ঐতিহ্যগত ইসলামের কাঠামোর মধ্য থেকে দাস প্রথা, শিশু বিবাহের মতো বিষয়গুলো পরিবর্তন করা যায় না। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা সে দিচ্ছে। তারপরে বলল যে তিনি দাবির সমর্থনে প্রকৃত রেফারেন্স ব্যবহার করেন। তিনি হলেন একজন আদর্শগত সমালোচক যিনি তার যুক্তিকে সমর্থন করার জন্য ইসলামের ফিকহের সবচেয়ে কঠোর ও আক্ষরিক ব্যাখ্যাগুলোকে বেছে নেন এবং সেগুলোকে আধুনিক নৈতিকতার আলোকে অত্যন্ত নেতিবাচক ভাবে মূল্যায়ন করেন। তার কাজটি হলো ইসলামের একটি আক্ষরিক ব্যাখ্যার সীমাবদ্ধতা তুলে ধরা যা আধুনিক বিশ্বের সাথে সাংঘর্ষিক। তাহলে যারা ইসলামের আধুনিক ব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের কোন মূলনীতির উপর ভিত্তি করে দিচ্ছে? নৈতিক কারণে যদি আল্লাহর বিধান বাতিলই হয় তাহলে আল্লাহর বিধানের দরকার কি? নৈতিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করেই তো আমরা আইন করতে পারি। এটা আসিফের বক্তব্য যে আমাদের যদি নৈতিক জ্ঞান কোরআন হাদিস ছাড়াই থাকে তাহলে কোরআন হাদিসের আইন কেন এই সময় প্রাসঙ্গিক? আসিফ এটাও বলে কোরআন হাদিস গালগপ্প, ইতিহাস
হিসেবে পড়া যায়, কিন্তু নৈতিক শিক্ষা সেখান থেকে নেওয়া যায় না। এসব কথা কতটা যৌক্তিক? এইটারও উত্তর দিচ্ছে আসিফ নজরুলের এই বক্তব্যগুলো দার্শনিকভাবে অত্যন্ত জোরালো ও যুক্তিসঙ্গত। তিনি আসলে ঐশ্বরিক নৈতিকতা, ডিভাইন কমান্ড থিওরি এবং ধর্মনিরপেক্ষতার নৈতিকতা, সেকুলার এথিক্স এর মধ্যকার একটি মৌলিক সংঘাতকে তুলে ধরেছেন। ইত্যাদি ইত্যাদি। তারপর পরে ব্যাখ্যা করলো অনেকক্ষণ এগুলো নিয়ে, যে কি আমি আসলে কি তারপরে আমি তাকে বললাম, আমি আসিফকে মিথ্যুক প্রমাণ করতে চাইলে, ইসলামকে সত্য ধর্ম প্রমাণ করতে চাইলে কিভাবে তার সাথে বিতর্ক করতে পারি? এইবার দেখেন সে আমাকে একটা কৌশল শিখাই দিচ্ছে কিভাবে আসিফের সাথে বিতর্ক করা যায়। আসিফকে মিথ্যুক দাবিকে চ্যালেঞ্জ করার কৌশল। সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন। আসিফ মহিউদ্দিনকে সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন, কারণ তিনি ঐতিহাসিক ও আক্ষরিক রেফারেন্স ব্যবহার করেন। তাই তার রেফারেন্সের সত্যতা নয়, বরং তার ব্যাখ্যা ও প্রয়োগের পক্ষপাতিত্বকে চ্যালেঞ্জ করতে হবে। পরে সে আমাকে শিখাই দিচ্ছে যে কিভাবে আসিফ মহিউদ্দিনকে হারানো যায় বিতর্কে। এটা অনেকক্ষণ দীর্ঘ সময় আমাকে সে শিখাই দিচ্ছে। ফারাজ ভাই, কি বুঝলেন যে মানে এখনকার যে জেমিনি এবং চ্যাট জিপিটি এগুলা তো বেশ ভালো ইয়া করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয়? ফারাজ ভাই কি ঘুমায় গেছেন? ফারাজ ভাই বোধহয় চলে গেছেন। র্যান্ডম র্যান্ডম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, বলেন। বুঝলাম যে আপনার সংশয়.com এর ইসলামের অমানবিক দাসপ্রথা, এই লেখাটাতে আপনি এক জায়গায় বলেছিলেন যে আহ, আগেকালের মানে মেয়েরা ওই ধর্ষিত হওয়ার জন্য সেজেগুজে বসে থাকতো, এটা আসলে চরম একটা মিথ্যা কথা। তো আবার রেসপন্স টু এন্টি ইসলাম এই ওয়েবসাইটে গিয়ে দেখি যে একটা লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা যে এটা নাকি সত্যি মেয়েরা নাকি আসলে এরকম সেজেগুজে থাকতো। তো আসলে ওই কোন লেখকের লেখকের কথা আসলে কোন কতটুকু লেখক গ্রহণযোগ্য? কোন লেখক ওই লেখক কিভাবে জানলো যে ওইখানে সেজে গুজে বসে থাকতো? যেই লেখকের উদ্ধৃতি দিয়ে মানে বলেছে সেই লেখক কিভাবে জানলো যে ওইখানে মেয়েরা মানে তার বাপ ভাই স্বামীকে খুন করা লোকের সাথে সেক্স করার জন্য পাগল হয়ে থাকতো? যে আরে কত সুন্দর ভাবে আমার ভাইকে জবাই করলো, কত বীর এই লোকটা, কত সাহস, কত শক্তি, মাসল, কত সুন্দর মাসল। সে আমার ভাইকে আর আমার বাবাকে ঘর ঘর করে কি সুন্দর করে না জবাইটা করলো। আমার দেখে একদম অর্গাজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আমি আর থাকতে পারছি না, আমার যৌবন জ্বালায় আমি একেবারে মরে যাচ্ছি। ওর সাথে এখন করতে না পারলে আমি তো এখন মরেই যাব। এই রকমের মেয়ে কোথায় আছে? আমি তো ভাই এরকমের মেয়ের কথা কখনো শুনি নাই। এরকম কোন মেয়ে থাকতে, কোন মানুষ এরকম থাকতে পারে, এটা তো আমার মানে কল্পনার বাইরে। এটা হয়তো মুমিনদের মায়েরা হয়তো এরকম হইতে পারে, কিন্তু আমি তো এরকম কোনো মেয়ে জীবনে কখনো দেখি নাই। এটা পাইলো কোথায় ভাই? ধর্ষিত হওয়ার জন্য কেউ সেজে গুজে বসে থাকতো? এইটা, এটার ইয়াটা কোথায়? এটার এভিডেন্সটা কোথায়? কেউ একজন কোন একটা বইতে লিখলেই তো এটা এভিডেন্স হয় না ভাই। একটু আমাদেরকে এভিডেন্স দেন তো, যে এটার এভিডেন্স কোথায়? তা আসলে ওইখানে যে সোর্সটা দেওয়া আছে, তো সোর্সে গিয়ে আমি আসলে সেই বই আমি পাই নাই আসলে। কিন্তু তারপরে আপনার কাছে কি মনে হয় যে একটা মেয়ে যার ভাইকে একটু আগে জবাই করছে, বাবাকে জবাই করছে, তার সেই মেয়েটার সন্তানকে ছেলেকে জবাই করছে, স্বামীকে জবাই করছে, চাচাতো ভাই, চাচাতো বোন, চাচা চাচি, মামা, এদের সবাইকে জবাই করা হয়েছে, ওই মেয়েটার তখন কুরকুর কুরকুর করতেছে যে এই খুনিটা, যে খুন, যেই বাহিনী খুন করতে আসছে সেই বাহিনীর বেড়ার সাথে কখন শুইবো, এটা নিয়ে মেয়ের তখন কুরকুরানি নাকি? আমি তো ভাই এই রকমের মেয়ে জিন্দগিতে শুনি নাই ভাই। আমি তো জানি না এরকম মেয়ে থাকা সম্ভব, এরকম কোনো মানুষ থাকা সম্ভব, আমার তো কল্পনাতে আসে না। এইটা একজন মানুষ কল্পনা বা কিভাবে করে? এটা তো শুধুমাত্র এই সুনাহাগা মুমিনদের মা বোনেরা এই টাইপের কাম করতে পারে ভাই। আমি তো এইরকম কোনোদিন শুনি। এটা তো হইতে পারে না ভাই, এটা তো অসম্ভব একটা ব্যাপার। আপনার কাছে কি মনে হয়, এটা কি সম্ভব? এই ধারণাটা পুরোপুরি অবাস্তব আমার কাছেও লাগে আসলে। এর কিন্তু এই যে আবার বইয়ের উদ্ধৃতি দিচ্ছে, মানে এখানে লেখকের আচ্ছা, মাথায় এটা কিভাবে আসলো বা কিভাবে এই যে জানলো? যেই লেখক মুশফিক মিনার তো এটা লিখছে, তাই না? মনে করেন কালকে ভারতের হিন্দু আহ, যোদ্ধারা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং মুশফিক মিনারকে জবাই করে, তখন কি মুশফিক মিনারের মা, মুশফিক মিনারের বোন এবং বউ এবং মেয়ে
তারা কি সেজেগুজে বসে থাকবে কখন হিন্দু সৈন্যটা তাদেরকে তুলে নিয়ে গিয়ে বিছনায় উঠাবে, এটার জন্য কি সেজেগুজে বসে থাকবে? সেটাই লিখছে আর ম্যাথিউ বিশওয়ার্স আর কি জন ম্যাকক্লিন্টক। আমার মনে হয় যে মুশফিক মিনের মানে যে বোনটা আছে সে সারা বডি ভালো করে কি কি জানি করে, এই যে নখের ইয়া করে, তারপর পায়ের এগুলা পরিষ্কার করে, চুল কাটবে, তারপরে লোম উঠাবে, লোম উঠায় টিপস্টিক মাইরা পারফিউম টারফিউম দিয়া খুব সুন্দর করে এরকম করে বসে থাকবে, কখন তার ভাইকে আইসা জবাই করবে তখন তা একটু পরে তারে তুলে নিয়ে যাবে, এই জন্য সেজে গুজে বসে থাকবে। ভাই এটা মুশফিক মিনারের পরিবারের মেয়েরা এটা করতে পারে, কিন্তু আমি তো ভাই এরকমের কোনো মেয়ে আমার জীবনে আমার অভিজ্ঞতার ভিতরে এরকম তো কখনো আমি জানিও না। আমি যেটা জানি যে আমি একটা মুরগিরেও আমি দেখছি যে মুরগির বাচ্চারে যদি একটা চিল ছো মেয়েরা তুলে নিয়ে যেতে চায়, মুরগি পাগলের মতো গিয়া মারামারি শুরু করে। আমি বিলাইরেও দেখছি, বিলাইর বাচ্চারে যদি কেউ আক্রমণ করতে আসে, বিলাই মানে জান প্রাণ দিয়া ফাইট করে, এমনকি বাঘের সাথে ফাইট করে ফেলাইবো বিলাই, এমন ফাইট করে রে ভাই। আমি একটা মেয়েকে দেখছি এইভাবে, একটা যে হচ্ছে কি মনে করেন মা, সে এইভাবে ফাইট করে। এখন তারা বলতেছে যে ও একটা মুমিন একটা কাফেরকে মাইরা কাফেরের মাকে তুইলা নিয়ে আসছে, সেই মাটা আবার নাকি তার ছেলের হত্যাকারীর সাথে শোয়ার জন্য সেজেগুজে বসে থাকবে। ভাই এই কথাটা ভাই কতখানি অমানবিক, কতখানি এটা যে শুধু অবাস্তব তাই না, কথাটা খুবই ঘিনঘিনা, হ্যাঁ খুবই, মানে একজন নারী সম্পর্কে এই মুমিনদের দৃষ্টিভঙ্গিটা কি, কতটা খারাপ দৃষ্টিভঙ্গিতে একজন নারীকে এসে তারা দেখে, কতটা মানে বর্বর অসভ্য হইলে, মাথাটা পইচা মগজটা পইচা কতখানি গু হইলে এরকমের একটা চিন্তা মানুষের মাথা থেকে বাড়িতে পারে, এটা ভাই আমার মাথায় ঢোকে না ভাই। এটা মানে এত অসভ্য এই চিন্তাটা যে মেয়েরা সাজে গুজে বসে থাকতো রেপ হওয়ার জন্য, সি 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 সি, এই কথা যে বলতে পারে, এটা মানে একেবারে কুত্তার গু, এর মাথায় কুত্তার গু নাই ভাই, কুত্তার গু এর থেকে ভালো জিনিস বের করতে পারে ভাই। আচ্ছা ভাই, যে বাইবেল যখন লেখা হয় তখন কি দাসপ্রথা প্রচলিত ছিল সেই সময়, মানে এরকম? হ্যাঁ, পৃথিবীর সব জায়গাতেই তখন দাসপ্রথা প্রচলিত ছিল। আচ্ছা, বাইবেলের একটা জায়গায় নাকি দাবি করা হয়েছে যে যে বাইবেলের দ্বিতীয় বিবরণে ডিউটারোনমি 21 অধ্যায়ের 10 থেকে 14 আর কি, যেসব যুদ্ধে বন্দী হয়েছে তাদের বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। সেসব নারীরা যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সঙ্গে যেত, তার সাধারণত সৈন্যদের কাপড় চোপড় পরিষ্কার করত, অসুস্থ ও আঘাতপ্রাপ্ত সৈন্যদের সেবা শুশ্রূষা করত এবং তাদের যৌন চাহিদা পূরণের জন্য প্রতিটি হিসেবে কাজ করত। মানে এগুলো আবার লেখা, তো বাইবেলের রেফারেন্সটা কি সঠিক হিসেবে ধরা যায়? বাইবেলে অনেক খারাপ খারাপ কথা আছে, বাইবেলে অনেক ভয়ঙ্কর খারাপ কথা আছে, তবে এই যুদ্ধবন্দী নারীদের সম্পর্কে যেটা বলা আছে সেটা আবার কোরআনের থেকে একটু ভালো, ইসলামের থেকে একটু ভালো আর কি, কিন্তু বাইবেলও জঘন্য জঘন্য কথাবার্তা লেখা। তাহলে এই দুই খারাপকে যদি আপনি কম্পেয়ার করেন, দুইটাই খারাপ, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন দুইটাই খারাপ, কিন্তু যদি দুইটাকে কম্পেয়ার করেন তখন কোরআনের যে বিধানটা, সেই কোরআনের বিধানটা আবার বাইবেলের ওল্ড টেস্টামেন্টের থেকেও খারাপ, কিছু কিছু দিক দিয়ে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের থেকেও খারাপ। তো বাইবেলে যদি দাবি করা থাকে, তো আমরা কি তাহলে এটাকে জাস্ট ভুল হিসেবে মানে অসত্য তথ্য হিসেবে কি আমরা নিশ্চিত হতে পারি বাইবেলে যদি লেখা থাকে এই বিষয়টা? বাইবেলে লেখা থাকলে আমি বুঝতেছি না, আপনার কথা বুঝতে পারছি না। আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন, করেন। ইসলাম বিরোধীদের জন্য এই যে ভাই, যে এইখানে যেটা দেয়া আছে যে এটা কি পুরোপুরি অসত্য হতে পারে? বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তো মানে আল্লাহই নাজিল করছে, তাই না? জি।
আল্লাহ আগের আগের এটা হইতেছে আগের ঘটনা, আগের নবীদেরকে যে সমস্ত কেচ্চা কাহিনী কইছে আল্লাহ, সেখানে আল্লাহ কইছে কি, যুদ্ধক্ষেত্রে সুন্দরী নারী পরাজিত সৈন্যদের নিকট নয় বরং বিজয়ী বীরদের নিকটই ভিড় জমাতো। আর এটা যুদ্ধের ক্ষেত্রে চিরন্তন সত্য যে বিজয়ী সৈন্যরাই নারীদের মন জয় করে থাকে। এটা তো এক খুবই নোংরা কথাবার্তা বলা আছে এখানেও, তো এই একই নোংরা কথাবার্তা বলা আছে, যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের বাহিনী, পাকিস্তানের যে সেনাবাহিনী, তারাও ঠিক একই কথাবার্তা বলছিল যে বাংলাদেশে ভারতীয় চক্রান্তকারীরা চক্রান্ত করছিল, তখন বীর পাক বাহিনী বাংলাদেশে এসে, মানে পূর্ব পাকিস্তানে এসে ভারতীয় চক্রান্তকারী ভারতীয় দালালদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। তারপরে বাংলাদেশের নারীরা পাক বাহিনীর এই শৌর্যবীর্য দেখে পাক বাহিনীর সেনাদের ক্যাম্পের সামনে কাছে কাছে গিয়ে ভিড় জমাইতো সঙ্গম করার জন্য। তখন কারণ হচ্ছে বীর যে সেনাবাহিনী পাক বাহিনী, তারা তখন কিছু কিছু মেয়ের সাথে এরকম এই ধরনের ঘটনা ঘটেছে। ভাই এইটা তো প্রত্যেকটা বিজয়ী বাহিনীর একটা কমন বক্তব্য, যে তারা ওই যে মানে মেয়েদেরকে যখন রেপ করে, মেয়েদেরকে রেপ করার পরে এই রেপটাকে জাস্টিফাই করার জন্য তারা এই কথাগুলা বলে। এটা তো সারা পৃথিবীর সমস্ত যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীতে যত যুদ্ধ ঘটছে, যত রেপ যুদ্ধক্ষেত্রে রেপ হয়েছে, সব ক্ষেত্রে রেপিস্টরা এই কথাটাই বলছে যে আমরা এত বীরত্ব দেখাইছি, ও করে এমন ভাবে মারছি, ওই মাইয়ারা কাপড় খোলা দৌড়ানো শুরু করছে আমাকে পিছনে আইসা। তখন আমাদের মানে আমরা ওদের বাপ বাইরে মারছি, তারপরে ওরা আইসা আমাদের সাথে এটা করছে। আসল তো ঘটনা তো এটা না তো ভাই, আসল ঘটনা হইতেছে ওই বিজয় সৈন্যরা রেপ করছে। রেপ করার পরে এই জিনিসটা যেহেতু রেপ, সেহেতু এটাকে জাস্টিফাই করার জন্য এই মিথ্যা কথাগুলা বলছে। এটা তো ভাই যে কোনো যুদ্ধের ক্ষেত্রে, যে কোনো সভ্যতার ক্ষেত্রে একই তথ্য প্রযোজ্য, একই ব্যাপার প্রযোজ্য। ভাই লাস্টের লাইনটা দেখছেন ভাই, এইখানে একদম শেষের লাইন। স্যামুয়েল স্যামুয়েল বার্ডার লিখেছেন। যে এটা আচ্ছা, বলা যায় যে পরিবারের সদস্যদের হত্যাকারী হিসেবে সামরিক সম্পদ স্থাপন করা মোটেও আশ্চর্যজনক ব্যাপার নয়। এটা ইতিহাস দ্বারাই প্রমাণিত। আশ্চর্যজনক ব্যাপার নয় ভাই, এটা আশ্চর্যজনক ব্যাপার নয়। এটা মুশফিক মিনারের ক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার নয়, সে তার কাছে এটা খুবই স্বাভাবিক বিষয়। অবশ্যই মানে এখন আজকে খ্রিস্টানরা আইসা ওরে মারলে, ওর মাইয়া, ওর ঘরের মাইয়ারা তো ছোটাছুটি করবে মানে আমেরিকান সৈন্যদের সাথে ইয়া করার জন্য। এটা তো ওর জন্য আশ্চর্যজনক ব্যাপার না, কিন্তু আমি তো ভাই এটাতে বিরাট, আমি তো ভাই এটা কল্পনাই করতে পারি না। এটা তো মানে হইতেই পারে না। আমার মা দরকার হইলে হাতে ছুরি বাটি না থাকলে দাঁত দিয়ে কামড়ায় ওই হালার মানে গলার ইয়া রক্ত টাইনা ছিঁড়া ভালাবে। আমার মা যদি আমারে যদি মাইরা মনে করেন আমার মায়েরে নিয়ে গেছে, আমার মা তো দাঁত দিয়া কামড়াইয়া ওইটার গলার চামড়া, গলার ইয়া রক্ত ছিঁড়া ভালাবে। হ্যাঁ, কোনোভাবে যদি চান্স পায় কামড় দিয়া রক্ত ছিঁড়া ভালাবে। হ্যাঁ, পৃথিবীর কেউ আটকে দিতে পারবে না। আমার পরিবারের যে নারীরা আছে, তারা এমন নারী, একজন যদি একটা সুযোগ পায় কামড় দিয়া, দরকার হইলে হাতও নাই, মনে করেন হাতও কেটে ফেলেছে, পাও কেটে ফেলেছে, ওই দাঁত আছে শুধু, দাঁত দিয়া গলার রক্ত টাইনা ছিঁড়া ফেলা দিবে। হ্যাঁ, এরপরে যা আছে কপালে হোক গা। ভাই আমি তো এরকম নারীকে কখনো চিনি না, যে নারীরা তার পরিবারের সদস্যদেরকে হত্যাকারীর সাথে তারা সঙ্গমের ইচ্ছা পোষণ করবে, এরকম কোন নারী আমি কখনো দেখি নাই ভাই। এটা একটা অবাস্তব কথা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই পর্যন্তই জানাচ্ছিল। আর 2 নম্বর বিষয় আপনাকে একটা জিনিস বলে দিই, যে ইসলামে কিন্তু আকবারে আক্রমণাত্মক জিহাদ আছে। হ্যাঁ, মানে হচ্ছে কাফেররা তো মনে করেন তাদের ঘর বাড়িতে বসে আছে, সেইখানে গিয়া মুসলমানরা কিন্তু আক্রমণাত্মক জিহাদ করতে পারে। এটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ জানি, এটা আপনার লাইভ থেকে আমি জানছি এবং সংসার.com লেখাগুলো পড়ে আমি জেনেছি। মনে করেন ওরা ওদের ঘরের, ওদের গোত্রের ভিতরে, ওদের এলাকার ভিতরে ওরা মানে ঘর সংসার করতেছে, তখন তো মুসলমানরা গিয়া আজান শোনা যাচ্ছে নাকি শোনা যায় না এটা খালি দেখতে হইব। তারপর যদি আজান শোনা না যায়, তখন লারায় তাকবীর আল্লাহু আকবার বেলাল জাপ দিয়ে পড়তে হবে, ওইরা তারপর তাদেরকে মারতে হবে, পুরুষদেরকে মারতে হবে। সেইখানে যে মেয়েরা আছে তারা তো কিছু জানেও না, তাই না? তারা তো কিছু বুঝবেও না যে ঘটনা কি ঘটলো। রাইতের ভিতরে দেখলাম আমার আমার পুরা এলাকার সব পুরুষদেরকে মেয়েরা আমাদেরকে নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে কি? দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার বক্তব্য পুরোটা আমি শুনতে পারিনি।
মানে আমি বলতেছিলাম যে আক্রমণাত্মক জিহাদ যখন হয় তখন সেই মেয়েদের ক্ষেত্রে কি, সেই মেয়েরা তো জানেও না কিছু, রাতের বেলা দেখলো যে একদল বাহিনী আসছে, আইসা সব পুরুষের মাইরা মেয়েদেরকে বন্দি করে নিয়ে গেছে, এই মেয়েরা কি মানে সেজে গুজে বসেছিল? এরা তো কিছু করেই নেই, এরা তো জাস্ট ঘরে বসেছিল, ঘরে বসে বসে থাকার পরে দেখা গেল একদিন আইসা মোহাম্মদের সেনাবাহিনী তাদের ধরে নিয়ে গেল। এদের ক্ষেত্রে কি হবে তখন? না, সেটা তো অবশ্যই, তারা তো সেজে গুজে বসে থাকবেন এবং তারা তো গনিমতের মাল হিসেবে তারা গণ্য হবে। তো এক্ষেত্রে তো সেজে গুজে বসে থাকার কোনো প্রসঙ্গই এখানে আসে না। সেজে গুজে বসার তো কোনো প্রসঙ্গ এখানে নাই। ঠিক আছে, তাহলে র্যান্ডম ভাই, আপনাকে যে জিনিসগুলো আমরা দেখাইলাম আর সংশয়.com এই জিনিসগুলো সব দেয়া আছে, আপনি আরো ভালোভাবে পড়েন। আপনার যদি কোনো আহ, পাল্টা যুক্তি থাকে আপনি নিয়ে আসেন, তখন আমরা আলোচনা করবো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাই।